ওকে, গুড মর্নিং অল অফ ইউ। আমরা মেনসুরেশনের কোশ্চেন সলভ করছি। মেনসুরেশন আগের দিন এই পিডিএফটা দিয়ে স্টার্ট করেছিলাম আর বলেছিলাম বাকি কোশ্চেনগুলো করে রাখতে। আমি ক্লাসে করিয়েছিলাম কত পর্যন্ত? 10। 10 পর্যন্ত করিয়ে দিয়েছিলাম, তারপর থেকে বলেছিলাম তোমাদেরকে করতে। আজকে চলো আমরা এই ট্রায়াঙ্গেলের এখানে 5টা কোশ্চেন, তারপর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 7টা কোশ্চেন এদিকে রয়েছে, তারপর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, প্রত্যেকটা টাইপেরই আমি বেশ কিছু করে কোশ্চেন করিয়ে দিই যাতে এই পোর্শনটা তোমরা বাকিগুলো বাড়িতে করে নিতে পারো। আচ্ছা, এখানে দেখো আমি এক একটা করে কোশ্চেন বুঝিয়ে দিচ্ছি, যদি তোমরা না পারো তখন আমি করে দেবো। আগে আমি এক একটা করে কোশ্চেন বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো তোমাদের কোশ্চেন নাম্বার 11 কি বলছে যে জি ইজ দ্য সেন্ট্রয়েড, ঠিক আছে, অফ ডেল্টা এবিসি। মানে ডেল্টা এবিসি রয়েছে এরকমভাবে, ডেল্টা এবিসি রয়েছে, ঠিক আছে। জি হচ্ছে তার সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড কাকে বলে? তিনটে মধ্যমা যেখানে একে অপরকে কাট করে। ডেল্টা এবিসির এরিয়া হচ্ছে 48 সেন্টিমিটার স্কোয়ার। আমাদের বলছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ এ বি জি সি। আচ্ছা, এটা ধরো জি, এ বি জি সি, এই অংশের এরিয়া তোমায় বার করতে বলেছে। বলছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ এ বি জি সি, এটা এই অংশের এরিয়া তোমায় বার করতে বলেছে। দেখো অ্যাকচুয়ালি কি হয়, এই যে সেন্ট্রয়েড রয়েছে না, সেন্ট্রয়েড থেকে যখন তিনটে ভার্টেক্সকে আমি যোগ করব তখন টোটাল ট্রায়াঙ্গেলকে তিনটে ইকুয়াল পার্টে ব্রেক করবে। 1 2 3, তিনটে ইকুয়াল পার্টে ব্রেক করবে। তাহলে প্রত্যেকটা পার্টের এরিয়া কত করে হবে? টোটাল ট্রায়াঙ্গেলের এরিয়া ডিভাইডেড বাই 3, তাহলে 16 করে। তার মানে এইটাও 16, এইটাও 16। তাহলে আমাদের বার করতে বলেছে কি ডেল্টা, আচ্ছা সরি, এটা ডেল্টা বিজিসি আছে, সরি এটা ডেল্টা বিজিসি, এবিজিসি নয়, ডেল্টা বিজিসি। তাহলে এরিয়া অফ ডেল্টা বিজিসি কত? 16 সেন্টিমিটার স্কোয়ার। এবার তোমাকে যদি এবিজিসি বলে তাহলে 16 + 16 যোগ করলে 32 হবে। কি বললাম বুঝতে পারলে? লিখে নাও সবাই, ভালো কোশ্চেন। তাহলে মনে রাখবে সেন্ট্রয়েড সবসময় কোনো ট্রায়াঙ্গেলকে তিনটে ইকুয়াল পার্টে ব্রেক করে। যখনই সেন্ট্রয়েড ড্র করবে সেই সেন্ট্রয়েড থেকে তিনটে ভার্টেক্সকে যখন আমরা যোগ করব তো ট্রায়াঙ্গেলকে তিনটে ইকুয়াল পার্টে ওরা ব্রেক করে। অলওয়েজ রিমেম্বার দিস। আর সেন্ট্রয়েড কীভাবে তৈরি হয়? তিনটে মিডিয়ান যে পয়েন্টে একে অপরকে ইন্টারসেক্ট করে সেটা হচ্ছে সেন্ট্রয়েড। তিনটে মিডিয়ান, মিডিয়ান মানে কি? মধ্যমা। মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা। তিনটে মধ্যমা একে অপরকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটা হচ্ছে সেন্ট্রয়েড, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা হলো। এবার তাহলে পরের কোশ্চেনে আসছি, এটা মুছে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে টু মিডিয়ানস বি অ্যান্ড সি এফ অফ এ ট্রায়াঙ্গেল। নিশ্চয়ই পড়তে পারছো। টু মিডিয়ানস বি অ্যান্ড সি এফ অফ এ ট্রায়াঙ্গেল এ বি সি ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট জি। দেখো দুটো মিডিয়ান আছে, দুটো মিডিয়ান আছে এখানে। এবিসি হচ্ছে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের দুটো মিডিয়ান আছে, একটা বি আর একটা সিএফ। বিটা হচ্ছে এসির মধ্যবিন্দুতে যোগ হয়েছে আর একটা হচ্ছে সিএফ। সিএফ, ঠিক আছে। ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট জি, এরা জিতে ইন্টারসেক্ট করেছে। তো যেখানে বিজি ইজ ইকুয়াল টু সিজি, এই দুটো হচ্ছে সমান। এবার অ্যাঙ্গেল বিজিসি হচ্ছে 60 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেল বিজিসি হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। বিসি হচ্ছে 8। আমাদের বলছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের এরিয়া আমাদেরকে বার করতে বলেছে। খুব ভালো কোশ্চেন। অ্যাঙ্গেল বিজিসি বলেছে 60 ডিগ্রি, তাহলে এটা কিভাবে করবে? ভালো কোশ্চেন কিন্তু। এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। এবার দেখো এই সাইডটা আর এই সাইডটা যদি সমান হয় তাহলে এই অ্যাঙ্গেল দুটো সমান হবে, তাই না? এই অ্যাঙ্গেল দুটো সমান হবে। কি বললাম বুঝতে পারলে?
দেখো তাহলে এখানে কোশ্চেন নাম্বার 12 আমরা করছি। এখানে বলছে ডেল্টা এবিসির দুটো মিডিয়ান রয়েছে, একটা বিজি, একটা বিই, একটা সিএফ। এরা একে অপরকে জিতে ইন্টারসেক্ট করেছে। অ্যাঙ্গেল বিজিসি হচ্ছে 60 ডিগ্রি, আর দিয়ে দিয়েছে বিজি ইজ ইকুয়াল টু সিজি, মানে এই সাইড দুটো সমান। আর বিসির লেন্থ যদি 8 হয় তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া কত? দেখো ইটস ভেরি সিম্পল। এখানে একটা জিনিস মনে রাখবে, যদি বিজি ইজ ইকুয়াল টু সিজি হয়, দুটো সাইড সমান হলে ওদের অপোজিট অ্যাঙ্গেলগুলো সমান হবে। তার মানে অ্যাঙ্গেল বিসিজি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিবিজি, মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান। আর তাহলে এটা কত করে করা হবে? 60 ডিগ্রি করে হবে। এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের এই ট্রায়াঙ্গেলটা কি হলো? একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হলো, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হলো এটা। তাহলে এর এরিয়া কত হবে? এরিয়া অফ ডেল্টা বিজিসি। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি না? √3/4 ইন্টু সাইডের স্কোয়ার। এর সাইডটা তো 8, তাহলে √3/4 ইন্টু 8 স্কোয়ার 64। এটা করলে কত? 16, অর্থাৎ 16√3। তাহলে এই অংশের এরিয়া কত হচ্ছে? 16√3। এবার দেখো ঠিক আগের কোশ্চেনের কনসেপ্টটা কাজে লাগাও। যদি আমরা আরেকটা মিডিয়ান ড্র করি এখান থেকে, মানে জাস্ট লাইক দিস, তাহলে আমরা কি জানি? জিটা যেহেতু সেন্ট্রয়েড, সেন্ট্রয়েড থেকে আমরা তিনটে ভার্টেক্সকে যোগ করলে আমাদের তিনটে ইকুয়াল সাইজের ট্রায়াঙ্গেল তৈরি হয়। আমরা জানি না, সেন্ট্রয়েড থেকে যদি আমরা ভার্টেক্সকে যোগ করি তাহলে তিনটে ইকুয়াল সাইজের ট্রায়াঙ্গেল তৈরি হয়। মানে এর যদি 16√3 থাকে তাহলে এরও 16√3 হবে, এরও 16√3 হবে। অর্থাৎ টোটাল ট্রায়াঙ্গেলের এরিয়া কত হবে? এরিয়া অফ ডেল্টা এবিসি কত হবে না? 16√3 ইন্টু 3 করলে কত হচ্ছে না? 48√3। অ্যান্সার অপশান সি, অপশান 3, 48√3। এটা ভালো কোশ্চেন, লিখে নাও সবাই। বলো লাবণী, বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা ট্রায়াঙ্গেলের আমরা মেনসুরেশনের কোশ্চেন সলভ করছি। মেনসুরেশনের এই ক্লাসগুলো এখন রেগুলার হবে, প্রত্যেক দিন তোমাদের ক্লাস থাকবে, রেগুলার তোমরা অ্যাটেন্ড করবে। মেনসুরেশন তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে মেনসুরেশনের কোনো কোশ্চেন তোমাদের আটকানোর কথা না। এখানে আমরা প্রচুর কোশ্চেন সলভ করব। আজকে আমি এখনও পর্যন্ত কেবলমাত্র ট্রায়াঙ্গেলের কোশ্চেন দিয়েছি। এরপরে ট্রায়াঙ্গেলের পরে আমরা রেক্ট্যাঙ্গেলে যাব, সার্কেলে যাব। সুতরাং এখন রেগুলার ক্লাস তোমরা পড়বে। ইনকেস যদি ক্লাস কোনো কারণে মিস করে যাও, রেকর্ডিংটা অবশ্যই দেখে নেবে। এতে করে তোমাদের কি হবে? মেনসুরেশনের টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার তাহলে আমি কোশ্চেন নাম্বার 13-তে আসছি। সবাই লিখে নিয়েছো এটা? কামিং টু কোশ্চেন নাম্বার 13। দেখো কোশ্চেন নাম্বার 13 বলছে ইন ট্রায়াঙ্গেল এবিসি ডি প্যারালাল টু বিসি ওয়ার ডি ইজ আ পয়েন্ট অন এবি অ্যান্ড ই ইজ আ পয়েন্ট অন এসি। তাহলে ছবিটা আগে আঁকি, এপাশে আঁকছি। হ্যাঁ, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, এটা ডেল্টা এবিসি ট্রায়াঙ্গেল। এখানে এবির ওপরে একটা ডি ইজ আ পয়েন্ট অন এবি আর ই ইজ আ পয়েন্ট অন এসি। তাহলে এই ডিটা কি না? ডিটা হচ্ছে প্যারালাল টু বিসি। ওকে, এবার ডি ডিভাইডস দ্য এরিয়া অফ ডেল্টা এবিসি ইন্টু টু ইকুয়াল পার্ট, দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করে। তাহলে ডিবি ইস টু এবি কত হবে? এই ডিবির সাথে এবি কত হবে? দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করে, তো ডিবি মানে এইটা আর এবি মানে পুরোটা। ডিবি ইস টু এবি কত হবে? দেখো ইটস ভেরি সিম্পল। একটা জিনিস মনে রাখবে, এখানে আমরা ত্রিভুজের সমরূপতা অর্থাৎ সিমিলারিটি অফ দ্য ট্রায়াঙ্গেল কাজে লাগাবো। সিমিলারিটি বিটুইন ট্রায়াঙ্গেল। দেখো এখানে ডিটা যেহেতু বিসির সাথে প্যারালাল, তাহলে এই অ্যাঙ্গেল দুটো সমান হবে আর এই অ্যাঙ্গেল দুটো সমান হবে আর এই অ্যাঙ্গেলটা কমন। তাহলে এখানে আমরা বলতে পারি ডেল্টা এবিসি ইজ সিমিলার টু ডেল্টা এডিই। ডেল্টা এবিসি অ্যাঙ্গেল এ বি সি এর সাথে এডিই এটা কি? সিমিলার। ঠিক
ঠিক আছে, যখনই এরা সিমিলার হবে তো মনে রাখবে সিমিলার ট্রায়াঙ্গেলের এরিয়ার রেশিওটা করেসপন্ডিং সাইডের স্কোয়ারের রেশিওর সাথে সমান হয়। আবার বলছি, সিমিলার ট্রায়াঙ্গেলের এরিয়ার রেশিওটা করেসপন্ডিং সাইডের রেশিওর সাথে সমান হয়। তাহলে আমরা এখানে বলতে পারি এরিয়া অফ ডেল্টা এবিসি ডিভাইডেড বাই এরিয়া অফ ডেল্টা এডিই, এরিয়া অফ ডেল্টা এবিসি, ডেল্টা এবিসি মানে কি, এই যে বড় ট্রায়াঙ্গেলটা তার এরিয়া, ডিভাইডেড বাই এরিয়া অফ ডেল্টা এডিই, এই ট্রায়াঙ্গেলের এরিয়া। এই এরিয়ার রেশিওটা কি হবে, করেসপন্ডিং সাইডের রেশিও। দেখো আমরা দেখতে পাচ্ছি করেসপন্ডিং সাইড কাকে বলে, ইকুয়াল অ্যাঙ্গেলের অপোজিট সাইডকে করেসপন্ডিং সাইড বলে। কি বললাম, ইকুয়াল অ্যাঙ্গেলের অপোজিট সাইডকে। অ্যাঙ্গেল ই এর সাথে ইকুয়াল কি, অ্যাঙ্গেল সি। তো বড় ট্রায়াঙ্গেল মানে এবিসিতে সি এর উল্টো দিকে কোন সাইড আছে, এবি, তাহলে এখানে লিখলাম এবি স্কোয়ার। আর ছোট ট্রায়াঙ্গেলে ই এর উল্টো দিকে কোন সাইড আছে, এডি, তো এখানে লিখলাম এডি স্কোয়ার। বলো শান্তনু, এত পর্যন্ত বুঝতে পেরেছো? এত পর্যন্ত বুঝতে পারলে তারপর আমি এগোবো। ক্লিয়ার? ওকে, এবার দেখো আমাদের বলেছে যে ডেল্টা এডিই এবং ডেল্টা এ ডেল্টা ডেল্টা এডিই এবং বিডিইসি মানে এই দুটো পার্টের এরিয়া সমান। দেখো বলে দিয়েছে যে ডিভাইডস দ্য এরিয়া, ডি ডিভাইডস দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইন্টু টু ইকুয়াল পার্ট। এই ডি স্ট্রেট লাইনটা ট্রায়াঙ্গেলকে দুটো ইকুয়াল পার্টে ভাগ করে, অর্থাৎ ওপরের অংশের এরিয়া 1 হলে নিচের অংশের এরিয়াও 1 হবে। তাহলে টোটাল ট্রায়াঙ্গেলের এরিয়া কত হবে, 1 + 1 2, তাহলে এখানে আমি 2 দিলাম। আর এডি এর এরিয়া কত, 1, 2/1 ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এবি বাই এডি তার হোল স্কোয়ার। আমি একবারে হোল স্কোয়ার দিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এবি বাই এডি ইজ ইকুয়াল টু কি না √2/1, অর্থাৎ এবিটা হচ্ছে √2 আর এডিটা হচ্ছে 1। তাহলে বিডিটা কত হবে, বিডিটা কত হবে, বিডিটা হচ্ছে √2 - 1। এবার আমাদেরকে কি বার করতে বলেছে, ডিবি ইজ টু এবি, আমাদের বার করতে বলেছে ডিবি ইজ টু এবি। তাহলে ডিবিটা কি না √2 - 1 ইজ টু এবিটা কত, এবিটা হচ্ছে √2, অর্থাৎ আমাদের অ্যান্সার অপশান 3। ঠিক আছে, অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে অপশান 3। লিখে নাও। ভালো কোশ্চেন, সবাই লিখে নাও। ওকে, সবাই বুঝতে পেরেছো? এবার আমি 14 নম্বর কোশ্চেনে আসবো। লিখে নিয়েছো সবাই?
এবার 14 নাম্বারটা করো দেখি, আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, 14 নাম্বারটা কি বলছে তা, স্যার গিভেন 15:8 the ratio of the altitude of two triangle is 4:5, the ratio of their areas is 3:2, what is the ratio of their corresponding bases? ভালো কোশ্চেন। দেখো দুটো ট্রায়াঙ্গেল আছে, ওদের অল্টিটিউডের রেশিও 4:5, মানে এটা হচ্ছে এর অল্টিটিউড আর এটা হচ্ছে এর অল্টিটিউড। এর অল্টিটিউডের রেশিও হচ্ছে 4:5। অল্টিটিউড মানে কি না, হাইট। রেশিও অফ দেয়ার এরিয়াস, এই ট্রায়াঙ্গেলের এরিয়া A1 ইজ ইকুয়াল টু 3 আর এই ট্রায়াঙ্গেলের এরিয়া A2 ইজ ইকুয়াল টু 2। তো রেশিও অফ দেয়ার করেসপন্ডিং বেস, এটা ধরো B1, এটা হচ্ছে B2। তো দেখো আমরা এরিয়ার রেশিও A1/A2 ইজ ইকুয়াল টু কি, প্রথম ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু B1 ইন্টু 4। দ্বিতীয় ট্রায়াঙ্গেলের এরিয়া হাফ ইন্টু B2 ইন্টু 5। এই এরিয়ার রেশিওটা কত না 3:2। এখানে হাফ হাফ কেটে গেল, তাহলে এখানে B1/B2 ইজ ইকুয়াল টু কত, 3 দিয়ে এটাকে গুণ করলে 3 5 15, 4 দিয়ে গুণ করলে 4 2 8, অর্থাৎ বেসের রেশিও কত আসছে বলো, 15:8। কি বললাম বুঝতে পারলে, বেসের রেশিও 15:8। সিম্পল কোশ্চেন। ইজ দ্যাট ক্লিয়ার এভরিবডি? বলো, বুঝতে পেরেছো তো? এবার কোশ্চেন নাম্বার 15-তে আসছি, কোশ্চেন নাম্বার 15। দেখো 15 নম্বরটা করেছো, দ্য সাইডস অফ ট্রায়াঙ্গেল হ্যাভিং এরিয়া 7776 স্কোয়ার সেন্টিমিটার আর ইন দ্য রেশিও অফ 3:4:5। আমাদের বলছে হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল। দেখো একটা ট্রায়াঙ্গেলের এরিয়া দিয়ে দিয়েছে আর তোমার এখানে সাইড দিয়ে দিয়েছে। তো দেখো ইটস ভেরি সিম্পল, তুমি যখন সাইডের রেশিওটা দেখতে পাচ্ছ 3:4:5, তার মানে এটা পিথাগোরিয়ান ট্রিপলেট ফলো করছে, কারণ 3:4:5 মানে কি, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার। এবার যেহেতু রেশিওতে আছে, তাহলে আমি ধরে নিচ্ছি এইটা 3x, এইটা 4x, এটা 5x। এবার এরিয়ার ফর্মুলা কি, হাফ ইন্টু পারপেন্ডিকুলার ইন্টু বেস, দ্যাট ইজ ইকুয়াল টু 7776। ঠিক আছে, বুঝতে পারলে? কারণ হাফ ইন্টু পারপেন্ডিকুলার ইন্টু বেস মানে এরিয়া। তাহলে এখান থেকে আমরা যদি সলভ করি, 3 দিয়ে কেটে দাও এটাকে, 3 2 6, 6 থেকে 7 1, 17,
তিন ছয় 3 5 15, 3 25 75, 75 থেকে 77 2, 3 9 27, 3 2 6। ঠিক আছে, এটাকে 4 দিয়ে কেটে দাও, 4 দিয়ে কাটলে 4 6 24, 24 থেকে 25 1 19, 4 4 16, 16 থেকে 19 3, 4 8 32। তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? 1296। তো এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি 1296 থাকে, তাহলে 1296 কার রুট? নিশ্চয়ই জানো তোমরা, 36-এর রুট। তাহলে এক্স ইকুয়াল টু 36। সো উই গট দ্য ভ্যালু অফ এক্স। এবার আমাদের বলছে ট্রায়াঙ্গেলের পেরিমিটার বার করো। ট্রায়াঙ্গেলের পেরিমিটারের ফর্মুলা কি? তুমি যখন ট্রায়াঙ্গেলের পেরিমিটার বার করবে, 3টে সাইডকে যোগ করতে হবে, 3x প্লাস 4x প্লাস 5x। তো 3 আর 4 7 আর 5 12, 12x। এবার তুমি এক্স এর ভ্যালু বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে তোমার এখানে কত হচ্ছে? 6 বারং 72 অব্দি, 7 হলো 7, 3 বারং 36 সাথে 42, 36 সাথে কত আসছে? 43, 432, তাই না? ওকে, তার মানে কত দাঁড়াচ্ছে আমাদের? এটা 432 সেন্টিমিটার। Okay, is that clear everybody? তাহলে এই পেজে সবগুলো হয়ে গেল। শান্তনু, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার তোমার এখানে কোনটা কোনটা আটকে ছিল? স্যার আমার ওই 13 দাগেরটা আটকে ছিল, আর ওই প্রথমে ওই মধ্যমার অঙ্ক। 13 দাগেরটা খুবই ভালো কোশ্চেন, এবং 12টাও খুবই ভালো কোশ্চেন। যারা হ্যাঁ স্যার, ওই মধ্যমার অঙ্কগুলো। হ্যাঁ হ্যাঁ পরে ওই রিভাইজ করবে, অবশ্যই দেখে নেবে। বাকিগুলো ঠিকঠাক কোশ্চেন। আর লাস্টের কোশ্চেনটায় তোমাকে জাস্ট এই রেশিওটা দেখে বুঝতে হবে যে এটা ওটা ইকুইল্যাটারাল সব ট্রায়াঙ্গেলের রেশিও। ঠিক আছে, অনেক সময় তুমি দেখবে রেশিওটাকে, অনেক সময় ধরো এটাকে 5 দিয়ে গুণ করলো, 3 5 15, এটাকে 5 দিয়ে গুণ করলো, 4 5 20, এটাকে 5 দিয়ে গুণ করলো 25। সেটা জানি। এটাও কিন্তু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তোমার বেস রেশিওটা হচ্ছে 3 4 5। এবার এর সাথে কোনো কিছুকে গুণ করে দিলেও কিন্তু সেটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলই হয়। তোমাকে পিথাগোরিয়ান ট্রিপলেটগুলোকে মাথায় রাখতে হবে। মানে যখন তুমি কোনো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল করছো, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, সরি ইকুইল্যাটারাল না, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তুমি যখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল করছো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কী হয়? পারপেন্ডিকুলার বেস, এটা হাইপোটেনিয়াস। আমরা পিথাগোরাসের থিওরিয়ামে কি জানি? পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার। জানি তো এটা? তো এইটাকে কাজে লাগিয়ে আমরা যে সাইডগুলোকে বার করতে পারবো, সেগুলো কি? সেগুলো পিথাগোরিয়ান ট্রিপলেট বলে। সেগুলোকে আমরা কি বলবো? পিথাগোরিয়ান ট্রিপলেট। এবার এই পিথাগোরিয়ান ট্রিপলেটগুলো তোমাকে মাথায় রাখতে হবে। ধরো আমি এদিকে পারপেন্ডিকুলার রাখলাম, এদিকে বেস রাখলাম, এদিকে হাইপোটেনিয়াস রাখলাম। তো প্রথমত 3 4 5 হতে পারে, কারণ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। এবার তুমি যদি একে 2 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 8 10 হতে পারে। এছাড়া কি হতে পারে? 5 12 13 হতে পারে, কারণ 5 স্কোয়ার 25, 12 স্কোয়ার 144, যোগ করলে 13 স্কোয়ার 169 হয়। তারপরে কি হতে পারে? 8 15 17। 9 12 15 হতে পারে। 9 স্কোয়ার 81, 12 স্কোয়ার 144, যোগ করলে 15 স্কোয়ার 225 হয়। আর কি হতে পারে? 8 15 17 হতে পারে। এগুলো মনে রাখতে হবে তোমাকে, এগুলো দেখেই তোমার মাথায় আসবে যে এটা পিথাগোরিয়ান ট্রিপলেট। আমি লিখে দিচ্ছি, তোমরাও নোট করে নেবে। 8 15 17 হতে পারে, কারণ 8 স্কোয়ার 64 প্লাস 15 স্কোয়ার 225, যোগ করলে 17 স্কোয়ার 289। 12 16 20 হতে পারে। 12 স্কোয়ার 144, 16 স্কোয়ার 256, যোগ করলে 20 স্কোয়ার 400 হয়। এরপরে 15 20 25 হতে পারে, 15 20 25। এরপরে 7 24 25 হতে পারে, 15 20 25, 7 24 25 হতে পারে। এরপরে
10, 24, 26 হতে পারে, এরপরে 20, 21, 29 হতে পারে। ঠিক আছে, আমি আরও লিখছি এদিকে, এগুলো সব লিখে নাও তোমরা, এগুলো মুখস্থ করে রাখবে, পিথাগোরিয়ান ট্রিপলেট। তারপরে তোমার 18, 24, 30 হতে পারে। এটা খুব সোজা, তুমি 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে 4, 6 দিয়ে কাটলে 5, দেখো 3:4:5 কিন্তু আসছে এটা। ঠিক আছে, 18, 24, 30 হতে পারে। 3, 4, 5টা হচ্ছে একদম বেসিক। তোমার 16, 30, 34 হতে পারে, 16, 30, 34। 16, 30, 34 হতে পারে। এরপরে তোমার 21, 28, 35 হতে পারে, 21, 28, 35। ওকে, এগুলো আমি কিছু লিখে দিলাম, আরও আছে। এবার তুমি এগুলোকে বারবার করে পড়বে, দেখবে তোমার মনে থেকে যাবে। ঠিক আছে, এছাড়া কিছু একটু অড ফিগার লিখে দিই, কখনো কখনো পরীক্ষায় আসতে পারে, যদি তুমি না জানো করতে পারবে না এটা। যেমন 20, 99, 101। তুমি দেখবে 20 স্কোয়ার প্লাস 99 স্কোয়ার যোগ করলে 101 স্কোয়ার হবে। সুতরাং 20, 99, 101। 20 স্কোয়ার কত? 400। 99 স্কোয়ার কত? 99 ইন্টু 99 করো, 99 100 থেকে 1 কম, এটাও 1 কম, তাহলে এখানে 0, 1, 98। তাহলে তোমার এখানে প্লাস 9801, এটাকে যোগ করলে কত হবে? 101 স্কোয়ার, এখানে 0, 1, 102। ঠিক আছে, তো 20, 99, 101, এটাও মনে রাখবে। এটাও একটা পিথাগোরিয়ান ট্রিপলেট, অনেক সময় একটু আননোন ভ্যালু দিয়ে দেয়, তখন এগুলো কাজে লাগবে। এরপরে আরেকটা তোমাদের আমি 20, 21, 29 তো লিখেই দিয়েছি, এটা মাথায় রাখবে। আর একটা আনকমন আছে 48, 55, 73, এটা মনে রাখবে। 48, 55, 73, 48 স্কোয়ার প্লাস 55 স্কোয়ার ইকুয়াল টু 73 স্কোয়ার। ঠিক আছে, আর আরেকটা মনে রাখবে, এটা একটু আনকমন আছে 17, 144, 145। 17, 144, 145, 145। 17 স্কোয়ার প্লাস 144 স্কোয়ার তুমি যোগ করলে 145 স্কোয়ার হবে। করে দেখে নিতে পারো চাইলে। এগুলো কিছু ইউজফুল পিথাগোরিয়ান ট্রিপলেট। হ্যাঁ, দিস আর সাম ইউজফুল পিথাগোরিয়ান ট্রিপলেট। এগুলোকে মনে রাখতে হবে। এগুলো দেখলে তোমাকে চিনতে হবে। এই যে লিখলাম 17, 144, 145, ধরো তোমাকে বললো একটা ট্রায়াঙ্গেল, তার 3টে সাইডের রেশিও 17:144, 145, তার এরিয়া দিয়ে দিল। তখন তুমি কি করবে? এই 17, 144, 145 দেখলেই মাথায় তোমার আসবে যে এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এটা যদি 17x হয়, এটা 144x হলে এটা হবে 145x। তখন তোমার মাথায় আসবে এটা। কি বললাম বুঝতে পারলে? এবার ধরো তোমাকে এর এরিয়া দিয়ে দিল, তাহলে এরিয়া কি? 1/2 ইন্টু 17x ইন্টু 144x ইকুয়াল টু কিছু হয়তো একটা এরিয়া তোমাকে দিয়ে দিল। ধরো তোমাকে এরিয়া দিয়ে দিল 4896 সাপোজ। তোমাকে বললো এর পেরিমিটার কত এই ট্রায়াঙ্গেলে। তখন তুমি কি করবে? এটাকে তুমি যদি কাটাকুটি করো, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 72। এবারে তুমি যখন গুণ করবে এক্স স্কোয়ার ইকুয়াল টু, দেখো এই 4896কে তুমি যখন 17 ইন্টু 72 দিয়ে কাটবে, এই 4896কে তুমি যদি 17 আর 72 দিয়ে কাটো, তুমি দেখবে 4 হবে। তাহলে এক্স ইকুয়াল টু কি? 2। তাহলে পেরিমিটার তুমি যখন বার করবে, 3টেকে যোগ করো, 144 আর
45 যোগ করলে কত হয়? 289, 289 আর 17, 306, 306 এক্স। তো 306 ইন্টু 2 করলে কত হয়? 612। তাহলে পেরিমিটার কত? 612, কারণ এই এক্সের ভ্যালু গুণ করতে হবে। তো এই ধরনের কোশ্চেন তোমায় দিতে পারে, বাট তোমাকে এই ভ্যালুটাকে মাথায় রাখতে হবে যে 17:144:145, এটা স্যার বলেছিল যে একটা পিথাগোরিয়ান টিবলেটের মধ্যে পড়ে। তো সেই পিথাগোরিয়ান টিবলেটটা দিয়ে তোমাকে, আর এই যে এরিয়াটা দেবে, এরিয়াটা এমন একটা ফিগার দেবে যেটা ক্যালকুলেশন করে তুমি এক্সের একটা ইন্টিজার ভ্যালু বা যে কোনো একটা ভ্যালু তুমি পাবে, যার উপর বেস করে তোমার পেরিমিটারটা অপশানে দেওয়া থাকবে। ওকে, সো দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন যদি আগে থেকে তুমি না করো, ফার্স্ট টাইম পরীক্ষায় এই ধরনের ডেটা দেখলে অনেকে মাথায় আসবে না। এইটা, তারপর এই 48, 55, 73, ঠিক আছে, এই ডেটাগুলোকে মাথায় রাখতে হবে। তারপর 20, 99, 101, ঠিক আছে। এই পেজটাকে দরকার হলে স্ক্রিনশট নিয়ে রাখো, এই পেজটাকে শান্তনু স্ক্রিনশট নিয়ে রাখো, নিয়ে গ্রুপে পাঠিয়ে দাও যারা লাইভ স্যার আমার খাতায় লেখা আছে। তাও একবার স্ক্রিনশট নিয়ে রাখো, স্ক্রিনশট নিয়ে গ্রুপে পাঠিয়ে দাও। আচ্ছা, তাহলে এই পেজটা হয়ে গেল। এবার আমি পরের পেজে আসছি। এবার দেখো, আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কোশ্চেনগুলো করব। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বেসিকটা বলে দিলাম। আচ্ছা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে सर एक बार रिपीट बार दोबारा दिखाइएगा ना सर। हाँ, ठीक है सर, ले लिया सर। ओके। अब देखो, थोड़ा फास्ट करना पड़ेगा। राइट एंगल ट्रायंगल में कितना क्वेश्चन है? इधर 15 को क्वेश्चन है, ठीक है। जितना हो सके आज पूरा कर देंगे। देखो बोलছে স্যার পাঠিয়ে দিয়েছি গ্রুপে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ইন ডেল্টা এবিসি সাইড এবি ইজ ইকুয়াল টু 16 সেন্টিমিটার, ঠিক আছে। আর এসি ইজ ইকুয়াল টু 63 আর বিসি ইজ ইকুয়াল টু 65। তো দেখো, এরা পিথাগোরিয়ান টিপলেটের মধ্যে পড়বে, কারণ যখনই তুমি দেখতে পাচ্ছ 16, 63 আর 65, এটা পিথাগোরিয়ান টিপলেটে পড়ে। তুমি করে দেখবে 16 স্কোয়ার প্লাস 63 স্কোয়ার, এটা মনে রাখবে। আগের যে পেজটা, তার মধ্যে এটাকেও অ্যাড করে নাও, ঠিক আছে, এটাকেও অ্যাড করে নাও। 16, 63 আর 65, এটাকেও অ্যাড করে নাও। এটা একটা পিথাগোরিয়ান টিপলেটের মধ্যে পড়ে। এবার নর্মালি লোকে কী করবে? নর্মাল ট্রায়াঙ্গেল বানিয়ে দেবে, কিন্তু যখনই তুমি এই পিথাগোরিয়ান টিপলেটটা মনে রাখবে 16, 63 আর 65, তখন তুমি কী ভাববে না, এরকমভাবে ট্রায়াঙ্গেলটা ড্র করবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। একটা সাইড 16, একটা সাইড 63 আর একটা সাইড হচ্ছে 65। তাহলে এবি হচ্ছে 16 আর এসি 63, মানে এটা মাঝখানে হবে। ছবিটাকে ঠিক করে আঁকো, এটা মাঝখানে হবে, জাস্ট লাইক দিস, ঠিক আছে। এটা এ, এটা এ বি, এটা এসি। তো এই এ বিটা হচ্ছে 16, এসিটা হচ্ছে 63 আর এই বিসিটা হচ্ছে 65। ফ্রম পয়েন্ট এ স্ট্রেট লাইন AM is drawn to the midpoint of side BC। এই বিসির মিড পয়েন্টকে যুক্ত করা হলো এ এর সাথে। এ এর সাথে কি করা হলো না, বিসির মধ্যবিন্দুকে যোগ করা হলো, ঠিক আছে। মধ্যবিন্দুটা হচ্ছে এম। তো লেন্থ AM কি হবে? তাহলে মধ্যবিন্দুকে যোগ করা হলো মানে ওটা মিডিয়ান হবে। তার মানে AMটা কি? মিডিয়ান, কারণ ভার্টেক্স থেকে অপোজিট বাহুর মধ্যবিন্দুতে যোগ করা হলো, অর্থাৎ AMটা কি? মিডিয়ান। এবার মনে রাখবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে মিডিয়ানটা কি হয় না, হাইপোটেনিয়াসের লেন্থের হাফ হয়। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে মিডিয়ানটা সবসময় হাইপোটেনিয়াসের লেন্থের হাফ হয়। হাইপোটেনিয়াস কত? 65, 65/2 করলে কত হবে? 62, তোমার 32.5, 32.5 অ্যান্সার। ঠিক আছে। অ্যান্সার হচ্ছে অপশান এ। এবার তুমি বলবে স্যার কেন এটা হলো? কারণ মনে রাখবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই হাইপোটেনিয়াসের মিড পয়েন্টটা হচ্ছে এর সার্কাম সেন্টার। এর সার্কাম সেন্টার অর্থাৎ সার্কাম সার্কেলের সেন্টার। তো এইটাকে সেন্টার বানিয়ে তুমি যদি একটা সার্কেল ড্র করো, সেটা এই ট্রায়াঙ্গেলের সার্কাম সার্কেল হবে। সেটা এই ট্রায়াঙ্গেলের কী হবে না, সার্কাম সার্কেল হবে, ঠিক আছে।
এবার এই এএমটা কি সার্কাম রেডিয়াস, বিএমটা কি এটাও একটা সার্কাম রেডিয়াস, আর সিএমটা কি এটাও একটা সার্কাম রেডিয়াস। তিনটে সমান তো, হ্যাঁ এই তিনটে সার্কাম রেডিয়াস তো সমান, তো যার জন্য আমাদের এই তিনটেই সমান হবে। মানে এটা যদি সার্কাম রেডিয়াস হয়, এটাও সার্কাম রেডিয়াস, এটাও সার্কাম রেডিয়াস, এবং বিসিটা কি সার্কাম সার্কেলের ডায়ামিটার। তো ডায়ামিটার যদি 65 হয়, রেডিয়াসটা কি হবে 32/2, 32.5। বুঝতে পারলে? ঠিক আছে, বুঝতে পারলে সবাই? ভালো কোশ্চেন ছিল, সিম্পল কোশ্চেন, বাট এই কোশ্চেনটা দেখে তাহলে পরীক্ষায় যদি এই কোশ্চেনটা আসে আমরা কি করব? আমি তিনটে সাইড দেখে নিলাম, 16, 63, 65। তোমার নিশ্চয়ই মনে থাকবে যে স্যার বলেছিলেন এই তিনটে সাইড পিথাগোরিয়ান ট্রিপলেটে পড়ে। এবার এটা তুমি বুঝতে পারছো, কারণ এ থেকে এ বি আর এসি দুটো বেরিয়েছে, তার মানে এটা তোমার রাইট অ্যাঙ্গেলওয়ালা ভার্টেক্স, রাইট অ্যাঙ্গেলওয়ালা ভার্টেক্স থেকে হাইপোটেনিয়াসের মিড পয়েন্টকে কানেক্ট করেছো। তোমাকে সেই এএম এর লেন্থ বার করতে বলেছে, তার মানে এএমটা কি সার্কাম রেডিয়াস, সার্কাম রেডিয়াসটা কী হবে হাইপোটেনিয়াসের হাফ, তো হাইপোটেনিয়াস এখানে 65 রয়েছে, 65-র হাফ কত 32.5। দেখে দেখে অ্যান্সার হবে, কিচ্ছু করবার প্রয়োজন নেই। ঠিক আছে, চলো এবার এই পেজে বেশ কিছু কোশ্চেন রয়েছে, স্যার বলো। স্যার ওটা যদি মানে উল্টোটা বলতে ইনরেডিয়াস, তখন ওই ভূমি আর বেস যোগ করে ওই হাইপোটেনিয়াস বিয়োগ করে 2 দিয়ে ভাগ হবে তো? হ্যাঁ, ইনরেডিয়াসের ফর্মুলা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে ইনরেডিয়াসের ফর্মুলা পারপেন্ডিকুলার প্লাস বেস মাইনাস হাইপোটেনিয়াস বাই 2, আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে সার্কাম রেডিয়াসের ফর্মুলা জাস্ট হাইপোটেনিয়াস বাই 2। ঠিক আছে, আর যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ইনরেডিয়াস হচ্ছে এরিয়া বাই সেমি পেরিমিটার, যে কোনো ট্রায়াঙ্গেলের ডেল্টা বাই এস। ডেল্টা বাই এস, ডেল্টা বাই এস। আর যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সার্কাম রেডিয়াস ইকুয়াল টু ABC বাই 4 ডেল্টা। এবিসি হচ্ছে তিনটে সাইডের গুণফল, আর 4 ইন্টু ডেল্টা মানে হচ্ছে এরিয়া। ঠিক আছে, ওকে। এবার দেখো এই পেজে কিছু ভালো ভালো কোশ্চেন আছে। প্রথম কোশ্চেনটা বলছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল হুজ 3 সাইডস আর 3, 4 অ্যান্ড 5। এগুলো সহজ কোশ্চেন। তাহলে 3, 4, 5 মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এটা করলে কত হবে 6। আচ্ছা, এবার পরের কোশ্চেনটা দেখো, দ্য লেন্থ অফ ইচ ইকুয়াল সাইড অফ অ্যান আইসোসেলিস ট্রায়াঙ্গেল ইজ 15 সেন্টিমিটার অ্যান্ড দ্য ইনক্লুডেড অ্যাঙ্গেল বিটুইন দ্য টু সাইডস ইজ 90 ডিগ্রি। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল? এটাও খুব সিম্পল কোশ্চেন। 225/2। দেখো এটা একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল রয়েছে, এই দুটো সাইড সমান, এদের লেন্থ কত? এদের লেন্থ বলেছে 15 আর 15, আর এদের মাঝখানকার অ্যাঙ্গেলটা বলছে 90 ডিগ্রি। তার মানে কি এটা আইসোসেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে ওর এরিয়া কি হবে হাফ ইন্টু প্রোডাক্ট অফ টু সাইডস কন্টেনিং রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল। তাহলে হাফ ইন্টু 15 বা হাফ ইন্টু পারপেন্ডিকুলার ইন্টু বেস করলেও তোমার হবে। সিম্পল কোশ্চেন, এইটা খুব ভালো কোশ্চেন। এর পরের কোশ্চেনটা বলছে দ্য পেরিমিটার অফ অ্যান আইসোসেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 16√2 + 16। মানে আমি 4 নম্বর কোশ্চেনটার কথা বলছি। তোমরা দেখতে পাচ্ছ না? দেখতে ছোট লাগছে এটা? দেখতে কি ছোট লাগছে? হ্যাঁ স্যার ছোট লাগছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি এটাকে এর যে মেন কোশ্চেন পেপারটা আছে সেটা থেকেও করাতে পারবো, মেন কোশ্চেন পেপারটা থেকেও করানো যাবে যদি বুঝতে খুব বুঝতে অসুবিধা হচ্ছে। পড়তে পারছো তোমরা? খুব ছোট ছোট লাগছে, ওই জন্য সে পিডিএফটা একবার আলাদা করে দেখতে হচ্ছে। আর দেখো সাইডটাকে বড় করে দিলাম, দেখতে সুবিধা হবে তোমাদের। 4 নম্বরের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 4 নম্বরের কোশ্চেনটা। হ্যাঁ, বলছে দ্য পেরিমিটার অফ অ্যান আইসোসেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 16√2 + 16। একটা আইসোসেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, তার পেরিমিটার দিয়ে দিয়েছে।
তাহলে আইসোসেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে কি, এটা একটা সমকোণী ত্রিভুজ যার দুটো ইকুয়াল সাইড সমান, আইসোসেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ধরো এবিসি, এটা একটা ত্রিভুজ যার এই দুটো সাইড সমান, এর পেরিমিটার দিয়েছে 16√2 + 16। হোয়াট উইল বি দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল? তো দেখো আইসোসেলিস রাইট অ্যাঙ্গেলের প্রপার্টি হচ্ছে যদি এই সাইডটা এক্স হয় এই সাইডটাও এক্স হবে এবং এটা হবে √2x, তাহলে পেরিমিটারটা কি হবে? পেরিমিটারটা হবে 2x + √2x, এটা পেরিমিটার, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু তোমার দিয়েছে 16 + 16√2, 16 + 16√2, ঠিক আছে? স্যার ওই x(√2x) ওই বিষয়টা কিভাবে হলো? এটা তোমার যেহেতু আইসোসেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো আইসোসেলিস হলে কি এই দুটো সাইড সমান হবে। এবার এটাকে এক্স ধরলাম, এটাকেও এক্স ধরলাম, তাহলে এই হাইপোটেনিয়াসটা কি হবে? পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার তার রুট, তাহলে √2x²। এক্স স্কোয়ারটা যদি রুট থেকে বেরিয়ে আসে এক্স হয়ে বেরাবে, তাহলে √2x। কি বললাম বুঝতে পারলে? এবার তোমাকে এটাকে সলভ করে বার করতে হবে এক্স এর ভ্যালু। তুমি এক কাজ করো, এখান থেকে তুমি যদি কি কমন নেবে, এখান থেকে তুমি এক্স কমন নাও, X। এক্স কমন নিলে তোমার কি থাকবে? 2√2 কমন, ঠিক আছে, 2√2। আর এখান থেকে তুমি কি কমন নেবে যাতে ভেতরে 2√2 হয়? তুমি এখান থেকে হলো এখান থেকে তুমি 8√2 কমন নাও। 8√2 কমন নিলে তুমি দেখবে এটা তোমার √2 রাখলাম এখানে, কারণ √2 2, 8 2 16, আর এখানে 2 রাখলাম কারণ 8 2 16, 16√2, দেখো 8 2 16, 16√2 এখানে আসছে, আর এখানে √2 2, 8 2 16। তার মানে দেখো ভেতরে 2√2, ভেতরে 2√2 রয়েছে, এটা কেটে গেল, তার মানে আমরা কি পাচ্ছি? x = 8√2, অর্থাৎ আমি এক্স পেয়ে গেলাম। এবার ট্রায়াঙ্গেলের এরিয়া বার করতে বলেছে। ট্রায়াঙ্গেলের এরিয়া কি? হাফ ইন্টু পারপেন্ডিকুলার ইন্টু বেস, হাফ ইন্টু x², তাহলে হাফ ইন্টু 8√2 তার হোল স্কোয়ার, তাহলে 8² কত? 64, √2² হচ্ছে 2, এটাকে যোগ করলে 64। অ্যান্সার অপশন 2, 64। ঠিক আছে, এবার 5 নম্বর কোশ্চেনটা দেখো তো, 5 নম্বরটা পাচ্ছ কিনা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 4 নম্বরেরটা, হ্যাঁ, এটা সবাই মাথায় রাখবে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 5 নম্বরটা কি বলছে? PQR is a right angle triangle in which PQ is equal to QR। ছবিটা PQR হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, যেখানে PQ is equal to QR, তার মানে কিউটা তোমার মাঝখানে থাকবে, তাহলে PQ is equal to কি না QR, এই দুটো সমান, হ্যাঁ। আর ইফ দ্য হাইপোটেনিয়াস অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 20, দেন হোয়াট ইজ দ্য এরিয়া? দেখো তো এটা এক্স যদি হয়, এটা এক্স, তাহলে এটা কি হবে? x√2, তাহলে এই x√2 ইজ ইকুয়াল টু 20, এখান থেকে আমরা বলতে পারি x ইকুয়াল টু কি 20/√2, 20 মানে কি 10 গুণিতক 2 /√2, এটা কেটে গেলে এটা কত হবে? 10√2। তাহলে x ইকুয়াল টু কী পেলে? x ইকুয়াল টু পেলে 10√2, ঠিক আছে। x ইকুয়াল টু আমরা কী পেলাম? x ইকুয়াল টু 10√2। এবার আমরা ট্রায়াঙ্গেলের এরিয়া যদি বার করি, হাফ ইন্টু এক্স ইন্টু এক্স মানে হাফ ইন্টু x², তাহলে হাফ ইন্টু এটা কি
না 10√2 তার এক্স হোল স্কোয়ার, 10 এর স্কোয়ার কত 100 আর √2 স্কোয়ার 2, এটা হচ্ছে 100। ঠিক আছে, 5 হচ্ছে ভালো কোশ্চেন ছিল। বোঝা গেল? ভালো কোশ্চেন। আচ্ছা, এবার পরের কোশ্চেনটায় আসছি, এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, 6 আর 7 আসছি। লেখা হয়ে গেছে সবার? মুছে দেবো? হ্যাঁ স্যার। লাবণী, বুঝতে পারছো তো কোশ্চেনগুলো? ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, অসুবিধা হলে বলবে, মাইক অন করে বলবে, কোনো অসুবিধা নেই। দেখো, এবার 6 নম্বর কোশ্চেন বলছি। দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর 3, 4, 5. দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্মড বাই দ্য মিড পয়েন্টস অফ দ্য ট্রায়াঙ্গেল। দেখো 3, 4, 5 যখনই হচ্ছে, তুমি জানো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার 3টে সাইডের মধ্যবিন্দুকে যোগ করে আমরা যে ট্রায়াঙ্গেল পাবো, সেই ট্রায়াঙ্গেলের এরিয়া বার করতে বলেছে। দেখো 3টে সাইডের মধ্যবিন্দুকে যোগ করলে যে ট্রায়াঙ্গেল পাবো তার এরিয়া, টোটাল ট্রায়াঙ্গেলের এরিয়া 4 ভাগের 1 ভাগ। কারণ এটা নট অনলি ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ফর এনি ট্রায়াঙ্গেল, ইফ ইউ জয়েন দ্য মিড পয়েন্টস অফ দ্য 3 sides of the triangle, then it will divide the entire triangle into 4 equal part. তো টোটাল ট্রায়াঙ্গেলের এরিয়া কি, 1/2 × 3 × 4, তাকে আমরা 4 দিয়ে ভাগ করব। 1, 2, 3, 4, 4টে সমান পার্ট, একে 4 দিয়ে ভাগ করব। এটা কাটলে কত হবে? 1.5 বা 3/2। ঠিক আছে, সিম্পল কোশ্চেন। আমাদের বলছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। আচ্ছা, এবার দেখো কোশ্চেন নাম্বার 7 এসো। 7টা ভালো কোশ্চেন। বলছে ওয়ান অ্যাকিউট অ্যাঙ্গেল অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ ডবল অফ দ্যাট অফ আদার। দ্য লেন্থ অফ হাইপোটেনিয়াস ইজ 10, ফাইন্ড ইটস এরিয়া। দেখো এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি কোণ দুটো কি হয়? সূক্ষ্মকোণ, মানে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সমকোণ ছাড়া বাকি কোণ দুটো সূক্ষ্মকোণ হয় না? তো একটার একটা ডবল, মানে এটা যদি থিটা হয়, এটা কি হবে? এটা হচ্ছে 2 থিটা। আর ওর হাইপোটেনিয়াসটা কি বলেছে? হাইপোটেনিয়াসটা বলেছে 10। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া। দেখো ইটস ভেরি সিম্পল কোশ্চেন। যখন তোমার এই কোণটা 90 ডিগ্রি হলো, তাহলে বাকি দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হবে। তাহলে একটা আর একটার ডবল, তো থিটা প্লাস 2 থিটা যোগ করলে কত? 90 হবে, কারণ 3টে যোগ করলে তো 180। তাহলে 3 থিটা যদি 90 হয়, সেখান থেকে থিটা ইজ ইকুয়াল টু কী হবে? 30 ডিগ্রি। অর্থাৎ আমরা এই অ্যাঙ্গেলটা কত পেলাম? 30, আর এই অ্যাঙ্গেলটা কত পেলাম? 60, 2 থিটা, এটা পেলাম 60। তো এবার এখানে 10 রয়েছে, তো তুমি দুটো সাইডকে বার করতে পারবে কিভাবে? দেখো আমরা কি করব, এই যে অ্যাঙ্গেলটা 30 রয়েছে না, এর সাইন নেব। কি নেব? এর সাইন, ট্রিগোনমিতি ইউজ করব। সাইন 30 ইজ ইকুয়াল টু কি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তাহলে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে কি? এটা পারপেন্ডিকুলার আর এটা হাইপোটেনিয়াস, তো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস হচ্ছে 10। তো সাইন 30 মানে কি? হাফ। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? পারপেন্ডিকুলার ইজ ইকুয়াল টু 5। ওকে, তো পারপেন্ডিকুলার ইজ ইকুয়াল টু 5। তাহলে এবার আমাদের বেস ইকুয়াল টু কী হবে? ইটস ভেরি সিম্পল, রুট ওভার অফ হাইপোটেনিয়াস স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার। তাহলে 100 মাইনাস 25 করলে কি? 75। 75টা কী হবে? 25 গুণ 3, 25 বেরালে 5 হয়ে আসবে 5√3। তাহলে বেসটা কি? বেসটা হচ্ছে 5√3 পেয়ে গেলাম আমরা। এবার ট্রায়াঙ্গেলের এরিয়া তুমি যখন বার করবে, সেটা কি না? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা।
এটা করলে 5×5 = 25√3/2, 25√3/2, অপশান এ হবে অ্যান্সার। ঠিক আছে, ভালো কোশ্চেন। এটাকে তোমাকে ট্রিগোনোমেট্রি লাগিয়ে করতে হবে। স্যার হ্যাঁ স্যার বলছি এই যে ওই যেখানে ত্রিকোণমিতি লাগালেন হ্যাঁ, ওখানে ওই যে 30টা তো বুঝতে পেরেছি 30 বার করবো বা 60, কিন্তু কখন ওটা সাইন 30 লিখবো বা কখন ট্যান লিখবো বা কখন কস লিখবো, কিভাবে বুঝবো ওটা সাইন হবে? দেখো সাইনের মানে কি, সাইনের মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তো আমি টার্গেট হ্যাঁ। করলাম এই সাইডটা বার করবো পারপেন্ডিকুলার, হাইপোটেনিয়াস আমার দেওয়া আছে, তো আমি সাইন 30 নেব। এবার আমি যদি কস 30 নিতাম তাহলে বেস বাই হাইপোটেনিয়াস, তখন আমি বেসটা পেয়ে যেতাম, তখন আমাকে পারপেন্ডিকুলার আলাদা করে বার করতে হতো, যেভাবে বেস বার করলাম। ও মানে যখন পারপেন্ডিকুলার বার করতে হবে তখন ওই সাইনটা আনতে হবে, হ্যাঁ সাইন। হ্যাঁ, প্রোভাইডেড তোমার হাইপোটেনিয়াস দেওয়া আছে, তুমি আচ্ছা পারপেন্ডিকুলার বার করতে চাও তুমি সাইন 30 নেবে, তুমি বেস বার করতে চাও, কারণ কস নিলে কি বেস বাই হাইপোটেনিয়াস, তখন তুমি কস থিটা নেবে, বুঝতে যেহেতু পেরেছি, 30 রয়েছে কস 30 নেবে। মানে হাইপোটেনিয়াসটা দেওয়া থাকতে হবে। হ্যাঁ, তোমাদের ট্রিকোতে বলেছিলাম না, তুমি সাইন হুম। বা কসের সাথে যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলের সাথে যে সাইডটা থাকবে সেটা হচ্ছে তোমার বেস, আর অন্যটা হচ্ছে পারপেন্ডিকুলার। ঠিক আছে, বুঝতে পেরেছো? এভরিবডি ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার এই পেজে আরও কিছু কোশ্চেন রয়েছে, এগুলো তোমরা চেষ্টা করো, যেগুলো যেগুলো আটকাবে আমাকে দিয়ে করিয়ে নেবে। আর আমি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের একটা দুটো বলে দিই। দেখো বলছে দ্য রেডিয়াস অফ সার্কাম সার্কেল অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 8 সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ ইন সার্কেল? দেখো যে কোনো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আমি তোমাদের শিখিয়েছিলাম, সার্কাম সার্কেল আর ইন সার্কেলের মধ্যে রেশিওটা, মানে ইন রেডিয়াস এবং সার্কাম রেডিয়াসটা কীভাবে থাকে, যদি এইটা সেন্টার হয়, ওপরেরটা হচ্ছে ইন রেডিয়াস মানে আরসি, আর নিচেরটা হচ্ছে সরি ওপরেরটা সার্কাম রেডিয়াস আরসি, আর নিচেরটা ইন রেডিয়াস। ঠিক আছে, তাহলে সার্কাম রেডিয়াসটা ইন রেডিয়াসের ডবল হয়, তাহলে সার্কাম রেডিয়াস যদি 8 হয় তাহলে ইন রেডিয়াস তার হাফ হবে 4। সার্কাম রেডিয়াস যদি 8 হয় ইন রেডিয়াস তার হাফ হবে। ঠিক আছে, ঠিক আছে, লিখে নিও সবাই। এবার দেখো বলছে দ্য এরিয়া অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দিয়ে দিয়েছে 36√3। দেখো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের 3টে সাইড সমান হয়, 3টে সাইড যদি এ হয়, এরিয়া কি √3/4 ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার ইকুয়াল টু 36√3, এটা √3 কেটে গেল, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 36 ইন্টু 4, এপার থেকে স্কোয়ার চলে গেলে কি হবে 6 ইন্টু 2, এ ইজ ইকুয়াল টু 12। তাহলে ট্রায়াঙ্গেলের পেরিমিটার কত হবে 3a, অর্থাৎ 3×36। ঠিক আছে, এবার দেখো চারেরটা সিম্পল কোশ্চেন, ইচ সাইড অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 12, ফাইন্ড আউট ইজ অল্টিটিউড। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তার অল্টিটিউড হাইট, তার ফর্মুলা কি না √3/2 ইন্টু সাইড, তাহলে এখানে √3/2 ইন্টু 12, এটা করলে 6, তাহলে কত হবে 6√3। ঠিক আছে, এটা হবে 6√3। বুঝতে পেরেছো? এভরিবডি ক্লিয়ার? ওকে, তাহলে তোমরা এবার না এই সেটটা পুরোটা শেষ করো। আমি তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলেরও বেসিকটা বলে দিলাম, তো তোমরা এই সেটের পুরোটা শেষ করো, কমপ্লিট করো। আমি তোমাদেরকে সেরকম হলে আগামীকাল সকালে এক্সট্রা ক্লাস দেবো, দিয়ে অ্যাটলিস্ট ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এবং রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে তোমাদের যার যা ডাউট থাকবে পুরোটা করে দেবো। ঠিক আছে, তোমরা আজকের মধ্যে শেষ করো। আর আমি গতকাল তোমাদের জেনারেল নলেজ গ্রুপে দেখো বেশ কিছু ম্যাটেরিয়াল দিয়েছি, ওগুলোকে পড়ে ফেলবে। জেনারেল নলেজ গ্রুপে দেখো কিছু ওই
ফরেস্ট, তারপর স্যাংচুয়ারি, এর ওপর নোটস দিয়েছি, আর কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরও দিয়েছি। ওগুলোকে সব পড়ে ফেলবে, ঠিক আছে? তো আজকে আমি এত পর্যন্ত রাখছি, হ্যাঁ? এগুলোকে করে রাখো, আমি কালকে সকালবেলা তোমাদেরকে ক্লাস নেব, কালকে সকালে তোমাদের যেগুলো ডাউট আছে সেগুলো ক্লিয়ার করে দেবো। ওকে, তাহলে রাখছি আজকে। থ্যাংক ইউ।